আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকেন। আমাদের সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন, জানতে পারবেন আমরা কোথায় গেছি। আহ, মানে কোথায় গেছি বা কোন অনুষ্ঠানে গিয়েছিলাম। তাই আমাদের সাথে না থাকলে কিছুই জানতে পারবেন না। এই তো আমরা অটোতে উঠে গেছি। মানে কেউ আমাদের দেশে আমরা অটো বলি, আর এক এক দেশে টোটো বলে। মানে আমরা বলি অটো। তা অটোতে উঠে আমরা মেন রাস্তায় দুইটা অটো নিয়ে চলে এসে পড়েছি। দুই অটোয় আমরা 8 জন করে, কয়জন দেখি, 3 জন, 6 জন, 8 জন, 8 জন, 9 জন, হ্যাঁ, মানে অটোওয়ালা সহ 9 জন করে আমরা আছি। 18 জন আছি আর কি। আর এখন আমরা পরবর্তী অটোটির অপেক্ষায় আছি, কারণ হচ্ছে আরও অটো আছে, সেই অটোগুলো আরও 8টা অটো আছে, অটোগুলো আসতেছে। তাই আমরা আসলে একসাথে সবগুলো অটো ছাড়বে। এই তো চলে আসছে, এখন আমরা এক এক করে চলে যাচ্ছি। যে আমরা কোথায় যাচ্ছি সেটা এখনো বললাম না। অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকলে অবশ্যই বুঝতে পারবেন। যেহেতু আমরা অটোতে বসে আছি, এখন অটো দিয়ে আমরা চলে যাচ্ছি, একদম বাড়ির নিকট চলে আসছি, বাড়ির নিকট চলে আসছি। এই রোডটা আমরা যে বাড়িতে যাব ওই বাড়ির রোড, মানে ঈদের গাঁথনি রোডটা। যাই হোক, এখন আমরা অটো থেকে কেউ কেউ উঠে অটো থেকে নেমে দেখলো যে কতটুক পথ আছে। তারপরে সেজন্য আর কি উঠলো, নামলো, নেমে দেখলো যে না, কাছে চলে আসছে। পরে এই তো এখন আমরা সবাই এক এক করে অটো থেকে নেমে যাচ্ছি। কারণ হচ্ছে অটোগুলা তো একদম বাড়ির সামনে রাখা যাবে না, কারণ রোডের সাইডে, মানে সাইড করে তারপরে অটোগুলা রাখতে হবে। আর এই তো আমরা অটো থেকে সবাই এক এক করে নামছি, এক একটা অটোয় 8 জন করে লোক। আর অটোওয়ালা নিয়ে 9 জন, তাই এরকম করে আমরা আহ, আর 10টা অটো আনছি। 10টা অটো আনছি, আর তাই আর কি এখন অটোতে সবাই এই তো নেমে পড়লাম। এটা হলো মেয়ের ফুফু, এটা হলো মেয়ের ফুফু। আমরা যাচ্ছি একদম। এটা হলো আমার ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, বাচ্চা কোলে। তাই সেজন্য একটু হাঁপায়ে গেছে, কারণ এত গরম, অনেকটা গরম ছিল। গরমের ভিতরে কি বলবো আর, একদম মনে হইতেছে যে হাঁপায়া যাচ্ছি। এই তো আমরা অনেক দিন পরে চাচাতো ভাই বোন চাচি মানে কাকিরা সহ একসাথে দেখা হয়েছে, তো তাই সেজন্য আর কি এখন সবাই হাই হ্যালো সবাইকে দিচ্ছি। তাই এই যে এটা হলো আমার চাচাতো ভাই, আসলে অনেক দিন পরে দেখা হয়েছে। এ হলো আমার মা, আর এ হলো আমার মেজো ভাইয়ের বউ, আর ভাই, আর ভাইয়ের ক্যাসেটগুলা, মানে ভাইয়ের ক্যাসেট হইলো 3টা, আর 3টা ক্যাসেট। তাই দুইটা হলো মেয়ে, একটা হলো ছেলে। তো এখন মার কোলে আছে, মার হাত ধরে আছিল ছেলে, আর বাবার কোলে আছে মেয়ে। এখন এই তো সবাই দেখেন হেঁটে হেঁটে বাড়ির গন্তব্যে চলে যাচ্ছে। এই তো ও বাইরে বউ, বাচ্চারা, এটা হলো মেজো মেয়ে, আর বাইরে কোলে হলো ছোট মেয়ে, আর বাইর বোর হাতে হইলো ছেলেটা। তাই এই যে ছেলে। তাই এই তো মানে কেসেট বললাম কি লেগা, এক সমানে 3 জন, তাই সেজন্য কেসেট বললাম। তাই যাই হোক, সবাই আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যে আমার ভাইয়ের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন সবাই, যে ভালো ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। আর এই তো দেখেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ির বহরটা তো দেখছেন, সেই অনেক বড় গাড়ির বহরটা তো। যাক, আমরা আনছি 10টা, আরও মানে যারা আসছে তাই তারাও আনছে, তাই সেতে অনেক বহর। আর এই হলো আমরা ছেলের বাড়িতে যাচ্ছি। আমরা বিয়ে বাড়িতে আসছি। বিয়ে বাড়ি মানে কি জানেন? এই বাড়িতে হলো বৌভাত, এটা হলো ছেলের বাড়ি। ছেলের বাড়ির বৌভাতে এখন আমরা অংশগ্রহণ করেছি। বা এই যে এই তো আমরা সবাই এক এক করে গেট দিয়ে ঢুকছি বাড়ির ভিতরে। দেখতেই তো পাচ্ছেন, তাই না? তো মেন রাস্তা থেকে মোটামুটি খারাপ না, দূরে, ভালোই দূরে বাড়িটা। বাড়িটা ভালোই দূরে, শাখা রাস্তা, তারপরও গাড়ি দিয়ে যাওয়া যায়।
কোনো সমস্যা নাই। আর এই তো দেখেন একটা ক্যামেরাম্যান মানে ভিডিও করতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছে। আর এই যে কিছু কিছু খাবার লোক প্যান্ডেলে খেতে বসে পড়ছে, কিছু কিছু লোক প্যান্ডেলে খেতে বসে পড়ছে, দেখতেই তো পাচ্ছেন। আর আমাদের লোকগুলা আশপাশ মানে তাকায়া দেখতেছে। এ হলো আমাদের জামাই, আহ, মানে মেয়ের জামাই। মেয়ের জামাই বলতে বোনজি জামাই বলতে পারেন, বাগনি জামাই বলতে পারেন। আমার বোনের ছোট বোনের মেয়ে, আমার বলে বোনজি বা বাগনি। আর এই তো দেখেন সবাই এক এক করে টেবিলে খেতে বসে পড়েছে। আর আমাদের কিছু লোক বাসার ভিতরে ঢুকে পড়েছে। বাসার ভিতরে ঢুকে পড়ে বাসায় কিছু রেস্ট নিয়ে আবার দেখেন কি করলো, বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন তারা আহ, আমরুজ দামরুজ পেরে খেতেছে। দামরুজ, এটা হলো দামরুজ। দামরুজ খেতে করলেন ভীষণ মজা। আর দামরুজ খেতে অনেকই ভালো লাগে। প্রথম সিজনে দামরুজগুলো খেতে বেশ ভালো লাগে। এ হলো আমার মেজো বোনের মেয়ে, আর এই হলো আমার বড় ভাইয়ের বউ, আর এই হলো ছোট ভাইয়ের বউ। মানে সবাই এখন আনন্দ করে দামরুজ খাইতেছে। কেন? যেই গরম, এই গরমে ঠান্ডা তো খেতেই হয়, তাই না? ঠান্ডা না খেলে কি মনটা ভালো লাগে বলেন তো? এই তো এখন আমরা মানে মানে আমাদের খেতে বসার সময় হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে দিচ্ছে। কারণ হচ্ছে আমরা একটু লেট করে খেতে বসছি। আমাদের মেয়ে বা মেয়ে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন ছাড়া তো আমরা খেতে বসতে পারি না, তাহলে দেখতে অনেক খারাপ দেখা যায়। এই হচ্ছে মেয়ের দাদি, এই হচ্ছে মেয়ের ননস, আর এই হচ্ছে আমাদের মেয়ে, এই বাড়ির মানে বউ। যাই হোক, এই হলো আমার মেজো বোন। এখন আমরা বোনেরা দুজনে আর মেয়ের দাদি সহ মানে সবাই মিলে এক টেবিলে 8-10 জন বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করে নিব। কারণ হচ্ছে খাওয়া দাওয়া কি খামো, আর গরমেই তো শেষ হয়ে গেলাম, অনেক গরম হয়েছিল, গরমের জন্য ভালো লাগে না। এটা হলো আমার মেয়ের প্লেট, আমার মেয়ের প্লেটে দেখতেই তো পাচ্ছেন খাইতে আছে আর ভিডিও করতেছে। আর এই হলো আমার প্লেট। আমার প্লেটটা কিন্তু দেখানো যায় না, এটা কারা হাত এটা জানি না। কি আমার পাশে বসলো সেটুকু জানলাম না। আহ, চুরি হাত ভরা, এটা কে চিনি না। আর এই তো মেয়ের বাড়ি থেকে যে মেয়ের শ্বশুর বাড়িতে ফার্নিচার দিয়েছিল, সেই ফার্নিচারগুলা এরকম বাগানের ভিতরে ফেলে রাখছে, মানে বাড়ির ভিতরেই ফেলে রাখছে। কেন জানেন? বাড়ির ঘরের ভিতরে উঠায় না এগুলা। বিয়ে বাড়িতে অনেক মেহমান থাকে, অনেক মানুষজন, তাই গেদাগেদি, তাই সেজন্য ভাবলো যে নিরিবিরি করে সেট করব। এখন এই সাইডে থাক, পরে ঠিক করবো। এখন আমাদের ওই বাড়িতে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা অটোতে চলে এসে পড়লাম। অটোতে এখন আমরা চলে যাবো। এই তো যে যার যার মতো খাওয়া দাওয়া শেষ, অটো নিয়ে চলে গেছে। আমরাও মনে করেন এখন শেষ সময় চলে যাব। আমরা তো মেয়ের খালা, নানু, মামি, আমরা কি এর সাথে সাথে যেতে পারি বলেন তো? আমরা তো মেয়েকে সান্ত্বনা দিয়ে আসতে হবে। আর মেয়ে আমরা আনি নেই, কারণ হচ্ছে একটু সমস্যা ছিল। তাই সমস্যাটা হলো সমাধা ও মানে বাসাভর্তি মেহমান ছিল, তো তাই এই ননস আছে, ননস টনস বিদায় দিয়া তারপরে যেমন মেয়ে বাবার বাড়িতে যাইবে বলেছিল, তাই সেই জন্য আর কি। যাই হোক, আহ, এ- একদিন পরে যাবে, আমাদের সাথে যায় না, একদিন পরে দিবে তারা। তা আসলে বউ যেই বাড়ির হয় দায়িত্ব ওই বাড়িরই থাকে। আর মেয়ের বাড়ির কোনো আত্মীয় স্বজনের দায়িত্ব থাকে না, এইটি নিয়ম। কারণ হচ্ছে মেয়ে যতক্ষণ বাবার বাড়ি থাকে ততক্ষণ বাবার বাড়ির দায়িত্ব। সবাই ভালো থাকবে।